নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে শিম আলু ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাত ও রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিগুলোকে ঠিক এইভাবে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফুলকপিগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ ভাজা হতে দেবো। মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে 4 মিনিট মতো সময় ধরে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ফুলকপিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেল থেকে তুলে নিয়ে ফুলকপি ভাজা তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব শিম। এখানে 200 গ্রাম শিম নিয়েছি আর শিমের দুপাশের আঁশগুলোকে ছাড়িয়ে শিমগুলো মাঝে একটু করে চিড়ে নিয়েছিলাম। শিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর। এবার এই সমস্ত উপকরণ আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুর সাথে শিমগুলোকে আবারও মিনিট 2-3 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। শিম আলু ও গাজরগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত গাজর শিম আলু তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলে আবারও দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতাকে চিড়ে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মিনিট 4 মতো পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিলাম খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ফুলকপি আলু শিম ও গাজরগুলো। এবার আবারও সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে এগুলো 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি লবণটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা না দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা না দিয়ে এটাকে 2 মিনিট মতো আবারও ফুটিয়ে রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ফিরে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে ও গোটা গরম মশলা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা 1/2 চা চামচ দিয়ে দিলাম।
ভাজা মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য আজকে তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।